ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যায়। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে যায়। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার বিরূপ মন্তব্য করে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী। আলোচনা সভা হোক বা সংবাদ সম্মেলন, ঢাকাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে কোনোভাবেই পিছপা হচ্ছেন না এই নেতা। সম্প্রতি আবারও ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশকে ব্যাপক কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। ওই দেশে দরিদ্র মানুষ এত বেশি যে কিছু দরিদ্র ভারতে পাঠানো হচ্ছে, আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এ সময় সাম্প্রতিক ভারত বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী দেশের জনগণকে রক্ষা করা। এছাড়া শুভেন্দু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তালেবানি, উগ্রবাদী ও মৌলবাদী বলেও কটাক্ষ করেছেন। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ANI। এর আগেও তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবারই কটাক্ষ করেছেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাবালক বলেও উপহাস করেছেন তিনি। শুভেন্দু বলেন, ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না, কিন্তু কি করা যাবে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। বাংলাদেশের এই নাবালক অর্বাচীন সমন্বয়কগুলো জানে না যে আমাদের সেনাবাহিনী বা BSF পাঠানোর প্রয়োজন হবে না, আমরা এখন ড্রোন মেরেই সবকিছু সেরে নিতে পারি। তিনি কড়া ভাষায় বলেন, লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে বাংলাদেশের। এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না, ভারত শুধু 5টা ড্রোন পাঠাবে। ওরা এখনো ভারতের শক্তি সম্পর্কে জানে না, মূর্খগুলো, অশিক্ষিতগুলো। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ। এরপর শুভেন্দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পশ্চিমবঙ্গে আশ্রয়ের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, হত্যাকারীরা পশ্চিমবঙ্গে অনেক বছর ধরে লুকিয়ে ছিল। একজন হোমিওপ্যাথির ডাক্তার সেজে ঠাকুরনগরে ছিল এবং সেখানেই মারা যায়। ইংরেজির শিক্ষক সেজে পার্ক সার্কাসে লুকিয়েছিল, যাকে পরে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফাঁসির দণ্ড দেয়া হয়। শুভেন্দুর এসব মন্তব্যে অনেকটা বিরক্ত বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুলো করতে ছাড়েন না। প্রতিবেশী দেশের প্রতি এমন আক্রমণাত্মক বক্তব্য কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।